আমার মনে হয় না এই নাস্তাটা কেউ এখনও খেয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বিকেলের জন্য এত বেশি মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে দেখতে পাচ্ছেন একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। 1 টেবিল চামচ দিলে হবে। এটাকে আমি একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি। যখন একটু লাল হয়ে আসলো তখন কিন্তু আমি এখানে দুধ দিয়ে দিলাম। এখানে হাফ লিটারের মতো দুধ আছে, আমি দুধটাকে দিয়ে দিলাম। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দেবো। আমি কিন্তু এই 1 চামচ 2 চামচ চিনি দিয়ে কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করব, আর কোনো মিষ্টি এখানে অ্যাড করব না। তো এটা কিন্তু খুব ভালো করে হয়ে গিয়েছে আর অনেকটা ঘন হয়েছে, সর পড়েছে, আর এত বেশি ফ্লেভার আসতেছিল, পুরা ঘর ভরে গিয়েছিল এটার ফ্লেভারে। এখানে আমি নিয়েছি রুটি, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোট রুটি পাওয়া যায় দোকানে কিনতে 10 টাকা পিস করে। এগুলোর মধ্যে কনডেন্স মিল্ক অথবা চিনি দিয়ে একটু মেখে নিয়ে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে এখানে চিনি অ্যাড করে তারপর এখানে হালকা একটু দুধ অ্যাড করতে পারেন অথবা পানি অ্যাড করলেও কিন্তু হবে। চাইলে একটু দুধ দিতে পারেন, কারণ আমি যেহেতু দুধ জাল করেছি। তারপর আমি গ্যাসের চুলার মধ্যে সুন্দরভাবে এভাবে ধরে একটু পুড়ে নিচ্ছি। এইভাবে যখন রুটিটাকে পোড়া হয় তখন এত সুন্দর একটা ফ্লেভার আসে এটার থেকে, আর খেতে যে এত বেশি মজা হয়। আমার 4টাও তৈরি করেছি, আমার বাসায় মানে বলে যে অনেকগুলো তৈরি করার জন্য, এত বেশি মজা হয়েছিল। তো আমরা চাইলে কিন্তু ঝটপট বিকালবেলা এই মজাদার নাস্তাটা তৈরি করে খেতে পারি। দেখতে পাচ্ছেন চাটা কত সুস্বাদু আর কত সুন্দর একটি কালার আসছে, আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল। ঝটপট চাইলে রেসিপিটা ট্রাই করে নিতে পারেন, সবাই প্রশংসা করবে রেসিপি জানতে।